তো সকালবেলা উঠে ঘরটার গুছিয়ে দেন হচ্ছে যে মানে বিছনা টিছনা করে টিভি দেখতেছি। এতদিন গরমে মানে কোনো রকম কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, তো এটাই হচ্ছে কারণ। কষ্ট করে করতে ইচ্ছা করে না। আর আমার ওখান থেকে বা আমার পেজ থেকে আমি ওরকম টাকা পয়সাও পাই না যে আসলে একটা আগ্রহ থাকবে। বা এখন হচ্ছে যে তাহলে করো কেন, সময় কাটানোর জন্য করি। তো চলো আজকে দিনটা শুরু করলাম। আমার আবার মানে যে হেল্পিং হ্যান্ড যে আপুটা, ওই আপুটা জ্বরে ভুগতেছে আজকে 5-7 দিন ধরে। তো উনি আসছে না, আমার সমস্যা হচ্ছে না, কারণ উনি এতটাই পরিষ্কার টরিষ্কার করে রেখে যায়। আর আমি অনলি একটা কাজ করার জন্য ওনাকে রেখেছি। আর এখন অনেকক্ষণ এশ করেছি, চা খেয়েছি, নাস্তা করেছি। এই যে চায়ের কাপ এখানে রেখেছি, এমন অলসের অলস, এমন অলসের অলস যে ওখানে রেখেছি। তো চলো। মানে কত না রে ভাইয়া, নিব না। তো গাছটা এখন আবার সবুজে ছেয়ে গিয়েছে, বৃষ্টিতে অনেক সুন্দর রং ধারণ করেছে প্রতিটা গাছ। তো আর ওই যে পেঁয়াজালা আসছিল, জিজ্ঞেস করলাম কত কেজি, বলল যে 75 টাকা। তো যাই হোক, এত টাকা দিয়ে আমি কিনবো না। আর ব্যালকনির ওখানে একটু প্রতিদিন খাবার রাখি আমি ওদের জন্য। তো এগুলো চড়ইতে এসে খায়, ম্যাক্সিমাম চড়ইতে। তো কিছু বাসি ভাত আছে, চিন্তা করে ফেলে দিব। তো দেখি যদি কাকে এসে খায় আর কি। কাকে মাঝে মধ্যে আমার ওই জানালার পাশে মাংস টাংস থাকলে নিয়ে চলে যায়। তো ঘরটার মোটামুটি পরিপাটি। চলো এখন রান্নার দিকে চলে যাই। মাগো, তোমাদেরকে বলা হয়নি, বাবু 3 তলা থেকে পড়ে গিয়েছে, পড়ে গিয়ে হাতে পায়ে ব্যথা। এতদিনে 4-5 দিন ধরে খুব অসুস্থ ছিল। কালকে রাতে দেখি যে অনেক রাতে আমার আর ওনার মাঝখানে এসে সে ঘুমিয়েছে। সে যে দুষ্টু দুষ্টু চেহারা, তার মানে একটু শরীরটা ভালো। ওমা তুমি ঘুমাও ঘুমাও, খাবার দিব, এক্ষুনি দিব। খাবার ভিজিয়েছি, খাবার খাবে। ওকে চলো। তো ফিল্টারটার আবার ইয়া মানে ডেট শেষ হয়ে গিয়েছে, ফিল্টারে পানি নেই। পানি হচ্ছে ভরে রাখতেছি হলো এই যে পাতিলে। ফিল্টার দেখি নেক্সট উইকে যদি ঠিক করা যায় আর কি। তো এই যে আজকে এখন যে তেলাপিয়া মাছ কেটে নিব। আর আজকে রান্না হবে তেলাপিয়া মাছ আর সবজি। আর দেখি টক ডাল রান্না করতে পারি টমেটো দিয়ে। আজকে তেলাপিয়া মাছ রান্না হবে। চলো মাছটা কেটে নেই। তো আজকে অনেক দিন পর হচ্ছে গিয়ে পান্তা খাবো আর কি, এই জন্য শুকনো মাছ ঢেলে নিলাম, শুকনো চিংড়ি আর কি। আর একটু পেঁয়াজ দিব। আর হচ্ছে এই ভাত, কালকে রাতের ভাত আর কি। অনেকদিন পরে পান্তা, তো আমার তো খুব প্রিয় পান্তা। অনেকদিন পরে খাচ্ছি, ভালোই লাগছে। তো কাপড় চোপড় ব্যালকনিতে সব শুকা দিয়ে নিলাম, গোসল করে আসলাম। তো যেহেতু খালা নাই, তো ধোয়ার আর কেউ নাই, রান্নাবান্না শেষ করে কাপড় চোপড় ধুয়ে শুকা দিয়ে দেন হচ্ছে গোসল করে ফ্রেশ হয়ে আসলাম। তো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করিনি।
এটা হচ্ছে বটবটি আর আলু মিলিয়ে এটা ভাজি করেছি কোনো কিছু না দিয়ে। আর এটা হচ্ছে মাছের দো ভাজি, একটু টমেটো, বেগুন আর আলু দিয়ে দু পেঁয়াজুর মতো করেছি, এই আর কি। তো যেহেতু আমি পান্তা ভাত খেয়েছি, সেহেতু আমি আর ভাত খাবো না। আমি এই মাছ হয়েছে, মাছ না খেয়ে তো পারবো না, দো ভাজি মাছ। এখন আমি বসে বসে টিভি দেখবো আর খাবো। চলো। তো এটা হচ্ছে গরমা গরম কফি, ব্ল্যাক কফি, আমার খুবই প্রিয়। তো এটা বিকেলে খাওয়া উচিত, কিন্তু খুবই চায়ের তৃষ্ণা পেয়েছে। তো এটা হচ্ছে কাজু বাদাম আর এমনি বাদাম। তো এখন একটু খেয়ে নেব, মানে কফি খাবো, খেতে খেতে হচ্ছে যে দেখব, ওই যে টিভি। মেয়েদের কাজ মনে হয় এই রান্না বান্না করো, কাজ বাজ করো, কাজ বাজ শেষে দেন হচ্ছে যে টিভি দেখো। তো যাক, কি আর করার। একসময় খুব তেতো মনে হতো, মানে দুধ চিনি ছাড়া। এখন এটাকেই খুব পছন্দ করি।